নাই। আমরা রবিবারে জনপ্রশাসন সচিব মহোদয় স্যারের সাথে দেখা করেছিলাম। তিনি আমাদেরকে আসলে আশ্বাস দিয়েছেন যে আজকে আমাদের যে পুনর্বিবেচনার আবেদনটি করতে বলেছিলেন সেই ব্যাপারে তাদের আজকে 11:30টার সময় মিটিং আছে এনএসআই এবং ডিজিএফআই এর কনসার্ন অফিসারদের সাথে, এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে ফৌজদারি অপরাধ, কোনো প্রার্থীর আমলযোগ্য অপরাধ এবং রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া আমরা যারা সবাই আছি আমাদের সবার গেজেট হবে ইনশাল্লাহ। এবং আমরা আশা করছি আমাদের আজকে আমরা এখান থেকে একটা সুসংবাদ নিয়েই বাসায় ফিরবো। আমরা সেই ব্যাপারে খুবই আশাবাদী এবং আমাদের জনপ্রশাসন সচিব মহোদয় স্যার এই ব্যাপারে খুবই আন্তরিক। একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিসিএস এ যারা পরীক্ষা দিয়েছেন আসলে তারা কিন্তু এখানে এসেছেন, কি দাবিতে এখানে এসেছেন আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু ভাইয়ের সাথে কথা বলি, আসলে একটু বলবেন আমাদের কেন এখানে আসা? এখানে কেন আসা সচিবালয়ের সামনে? আচ্ছা, আমরা হচ্ছে 31 তারিখে, তারপরে হচ্ছে 1 তারিখে, পরবর্তীতে গত রবিবারে হচ্ছে আমরা আমরা হচ্ছে আমাদের যে ভেরিফিকেশন রিপোর্ট ছিল ওইটা পুনর্বিবেচনার জন্য আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম। তো হচ্ছে আজকে 11:30টায় আমাদের এই অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে ডিজিএফআই, এনএসআই এবং হচ্ছে আরও কনসার্নড অথরিটিদের সাথে একটা মিটিং হওয়ার কথা। তা আমরা হচ্ছে এখানে একটা ভালো ফলাফলের জন্যই আসছি, যাতে আমরা যারা আমাদের যাদের মানে দ্বিতীয়বারে যাদের গেজেট হয় নাই, অনেকেই আছে আমরা এখানে প্রথমবারে গেজেট হয়েছে কিন্তু দ্বিতীয়বারে আমাদের গেজেট হয় নাই। তো আমরা আশা করতেছি যে আমাদের এখান থেকে কোনো পজিটিভ রেজাল্ট আসবে। যেহেতু জনপ্রশাসন থেকে 3টা ক্রাইটেরিয়া সেট করে দিয়েছেন, এটা মনে হয় সবাই জানেন। তো এই 3টা ক্রাইটেরিয়াতে আমরা এখানে অধিকাংশই আমরা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ি না। তো আমরা চাচ্ছিলাম যে জনপ্রশাসন যদি হচ্ছে আবার বিবেচনা করে, পুনরায় বিবেচনা করে মানবিক দিক এবং অন্যান্য দিক সব দিক বিবেচনা করে যদি হচ্ছে আমাদের পুনরায় একটা গেজেট দেয় তাহলে এটা আমাদের জন্য ভালো হয় আর কি। একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একজন বিসিএস পরীক্ষার্থী আসলে তারা কতটা স্বপ্ন নিয়ে আসলে পড়াশোনা করে থাকেন, পুরো বিষয়টা একটু বলবেন আমাদের। আচ্ছা, এইখানে হচ্ছে বিসিএস শুধু তো একটা পরীক্ষা না, এটা একটা জার্নি, এটা একটা ড্রিম। এটার সাথে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট না, ক্যান্ডিডেটের ফ্যামিলি, ফ্রেন্ডস আরও সবাই জড়িত থাকে। এটা আর একটা ব্যাপার হচ্ছে যে একার রিপোর্টে আসলে বিসিএস ক্র্যাক করা পসিবল না। তো দেখা যায় কি যে যখন প্রিলি, রিটেন, ভাইবা, এরপরে হচ্ছে আবার ভেরিফিকেশন প্রসেস, সব কিছু মিলায় সবার অনেক অবদান থাকে, তো সবার একটা প্রত্যাশা থাকে। তো যখন হচ্ছে প্রিলি দিয়েছিলাম আমার হচ্ছে এটা হচ্ছে আমি 4 নাম্বার প্রিলি দিয়ে হচ্ছে আমি প্রিলি পাস করি। তারপরে প্রথম রিটেনেই হচ্ছে আমার রিটেন পাস হয়ে যায়, এরপরে ভাইবা দিই এবং হচ্ছে পরমেশ্বর মানে উপরওয়ালার ইচ্ছায় আমার হচ্ছে প্রশাসন ক্যাডারেই আসে। এবং আমি জানি যে এটা কী রকম একটা লং প্রসেস এবং কত ধৈর্য নিয়ে হচ্ছে আমি টিকেছিলাম মানে এই জিনিসটার পিছনে। প্লাস আমি এটা আমার জার্নিটা 2019 থেকে শুরু করছি এবং হচ্ছে এখনও আমার জার্নিটা শেষ হয় নাই। ঠিক আছে, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের সামনে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আসলে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারা তাদের দাবি আদায় করার জন্য কিন্তু এখানে এসেছেন। আমরা একটু কথা বলবো আপনার সাথে। ভাই, এখানে আসলে সচিবালয়ের সামনে কেন আসা একটু বলবেন? না না, আমি আচ্ছা, ঠিক আছে। একটু ভাইয়া একটু একটু বলেন তো আমাকে পুরো বিষয়টা, আসলে এখানে কেন আসা? আমার কি এটা কি বল, এই যে এখানে মানে কি উদ্দেশ্যে সচিবালয়ের সামনে আসা, আজকে কি সিদ্ধান্ত হতে পারে বা কার সাথে আপনারা? আমার গলাটা ভেঙে গেছে তো ভাই, মানে আমি আমার অসুস্থ প্লাস গলা ভেঙে গেছে, বুঝছেন? অনেক ক্ষেত্রে কাশি আসে, তো ওই জন্য আমি হ্যাঁ মানে এই ব্যাপার আজকের যে ব্যাপারটা এই ব্যাগটা রাখতো দেখি, আমি লাইভে আছি বলে। মানে ইয়েটা কি বলবো, মানে আমরা কি উদ্দেশ্যে জড়ো হয়েছে? সে আজকে সচিবালয়ের সামনে এসেছেন। হ্যাঁ, শুরু থেকে বলে, শুরু থেকে বলে। আজকে আমরা এখানে যারা জড়ো হয়েছে তারা হচ্ছে যে 43তম বিসিএস গ্যাজেট বঞ্চিত ভাই বোনেরা আমরা আজকে জড়ো হয়েছি। তো আপনারা সবাই জানেন যে আমাদের 43তম বিসিএস এর রেজাল্ট দিয়েছিল 2023 সালের 26 ডিসেম্বর। তার পরবর্তীতে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়। ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হওয়ার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে ভেরিফাই করে 2024 সালের 15 অক্টোবর আমাদের গ্যাজেটভুক্ত করে 2064 জনকে গ্যাজেট অন্তর্ভুক্ত করা হয়।
এখানে প্রায় 99 জন লোক বাদ দেওয়া হয়। 99 জন লোকের মধ্যে 40 জন মেডিকেল অংশগ্রহণ করেনি, আর 59 জন হচ্ছে আপনার ভেরিফিকেশন জড়িত বাদ পড়ে। তারপর হচ্ছে আমাদের নিয়োগের তারিখ নির্ধারণ করা হয়েছিল 17 নভেম্বর 2024। পরবর্তীতে 28 অক্টোবর 2024 একটি প্রজ্ঞাপন জারি করে আমাদের নিয়োগের তারিখটি 2025 সালের 1 জানুয়ারিতে করা হয়। আমরা সবাই এখানে যারা রয়েছি সবাই আমরা বিভিন্ন চাকরিতে কর্মরত রয়েছি। তো যার মতো করে আমরা চাকরি থেকে অব্যাহতি নেওয়ার প্রস্তুতি নিয়েছি। তো এখানে আমরা যে ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই হচ্ছে আমাদের বিভিন্ন চাকরিতে যারা ছিল তারা হচ্ছে চাকরি ছেড়ে দিয়ে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন যে চাকরিতে জয়েন করার 2025 সালের 1 জানুয়ারিতে। তো এর মধ্যেই হচ্ছে যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটা নির্দেশে দ্বিতীয় ভেরিফিকেশনের কাজ শুরু হয়। সেখানে এনএসআই এবং ডিজিএফআই দুটি গোয়েন্দা সংস্থা আমাদের ভেরিফিকেশন করে। তারপর ঠিক নিয়োগের 1 জানুয়ারি 2025-এর 2 দিন আগে ঠিক 30 ডিসেম্বর 2024-এ আমাদের দ্বিতীয় গেজেট প্রকাশিত হয়। সেখানে আমাদের প্রায় 267 জন লোক বাদ যায়। এখানে ভেরিফিকেশন জনিত কারণে বাদ যায় 227 জন, আর 40 জন মেডিকেলে অংশগ্রহণ করেনি। তার পরবর্তীতে আমরা যারা হচ্ছে 227 জন গেজেট বঞ্চিত হয়েছি, কী কারণে কেন গেজেট বঞ্চিত হয়েছে আসলে আমাদের কোনো জানা নেই। আমরা যেসব বিষয়ে মূলত গেজেট বঞ্চিত হতে পারে তার মধ্যে কয়েকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আমরা যতটুকু জানি যে ফৌজদারি অপরাধ, ফৌজদারি মামলা, রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, অথবা যে কোনো ধরনের আমলযোগ্য অপরাধ যদি থাকে তাহলে সেই প্রার্থীগুলি গেজেট বঞ্চিত হতে পারে। কিন্তু আমি যদি আমার কথা বলি, আমার ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো কিছুই নেই। বাট আমি কেন বাদ পড়েছি আসলে আমি জানি না। আমি কোন তথ্যের ভিত্তিতে আমাকে বাদ দেওয়া হচ্ছে তাও জানি না। তো তারই ধারাবাহিকতায় আমরা 227 জন প্রার্থী যারা রয়েছি এখানে তারা সবাই হচ্ছে জড়ো হয়েছি সেই 1 জানুয়ারি 31 ডিসেম্বর থেকে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে সেই উত্তর পাওয়ার জন্য। আজকের 9 জানুয়ারি এর মধ্যে আমরা বেশ কয়েকবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা রিচ করার চেষ্টা করেছি। জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের ব্যাপারে একটা সুন্দর যুক্তিযুক্ত একটা সিদ্ধান্ত নেবে। আমরা আশা করছি আমরা যারা আসলেই নিরপরাধ নির্দোষ, যাদের গেজেট বঞ্চিত হওয়ার যেসব ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া নাই, তাদের সকলকে গেজেটে অন্তর্ভুক্ত করে আমরা 15 জানুয়ারি জয়েন করার জন্য আশা পোষণ করছি। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের ব্যাপারে শুধু সুন্দর দৃষ্টি দিয়ে এবং যৌক্তিক বিবেচনায় আমাদেরকে যেন গেজেটে অন্তর্ভুক্ত করে 15 জানুয়ারি নিয়োগ নিশ্চিত করে সেই প্রত্যাশা রাখছি। একজন নারী শিক্ষার্থী কথা বলছেন। এখানে জড়ো হয়েছি যে আমরা একটা পজিটিভ নিউজ নিয়ে এখান থেকে সবাই বিদায় নেব, এই কারণে আমরা এখানে জড়ো হয়েছি।